হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে মাছের তেল ঝাল। তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার মাছগুলো সব কাটা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো প্রায় সব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলের উপরে সামান্য লবণ দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো ভেজে নেব। লবণ দিলে মাছগুলো কড়াইতে জড়িয়ে যায় না। আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে রেখেছি। এরপর সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, জিরে, ধনে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটি কড়াইয়ের সঙ্গে লেগে গিয়ে পুড়ে না যায়। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর টমেটোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম মশলাটি ভালো করে কষানোর জন্য। দেখো, এবারে ধীরে ধীরে মশলাটি কষানো হয়ে এসেছে। মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। আপনারাও এভাবে মশলাটিকে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটি হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোল গাঢ় হয়ে আসছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে মাছগুলো ঝোলের সঙ্গে ফোটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ 1-2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন মাছের তেল ঝালটি হয়ে গিয়েছে। এবার এটিকে কড়াই থেকে একটি জামে নিয়ে নেব। আপনারাও এভাবে রান্না করতে পারেন অল্প সময়ে। কেমন হলো তা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবেই নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।